হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া। অবশেষে আল্লাহ তাআলার কাছে অনেক কান্দাকুটি করার পর বৃষ্টি তো আল্লাহ তাআলা দিলই, তবে দিয়ে সাথে তো আমাদের বিপদ বেড়ে গেল। কই যামু, কোথায় যামু, কোথায় যায় শান্তি পাবো? বৃষ্টি না এলেও সমস্যা, আবার বৃষ্টি আসলেও সমস্যা। দেখেন, বৃষ্টি আসার কারণ দেখেন এই অবস্থা, এত পানি জমে গেছে রুটে, যার কারণে চলা এখন অসম্ভব হয়ে গেছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টিও দেন, আবার আমাদেরকে শুকনাও দেন। আমাদের দুটোটাই সমস্যা। এখন কি করুম কোনো কিছু উপায় নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা যা করে মুমিনের মঙ্গলের জন্যই করে, সবাই এই কথাটা মানতে হবে। এই যে দেখেন, বৃষ্টির পানি কিন্তু আমাদের রোডে অল্প একটু বৃষ্টি হইলে কিন্তু পানি যাওয়া চলাচলের রাস্তাটা একটু ছোট, তো যার কারণে পানি যায় কুলাইতে পারে না, যার কারণে পানি রোডে জমে জায়গা। আর মূলত হচ্ছে এটা ঢাকা মাতোয়ালি এলাকা, তো এই এলাকায় হচ্ছে ড্রেন এখনও এমনভাবে করা হয় নাই, যার কারণে সিটি কর্পোরেশন আছে কি না নাই তাও সঠিক জানি না। কেননা এই রোডে কোনো সময় দেখি না সিটি কর্পোরেশনের কাজ করতে বা সিটি কর্পোরেশনের লোক আসতে বা কোনো কিছু করতে। জাকালি জাজ দেখি ময়লা টলা নিয়ে যায় যে বাসা বাড়ি থেকে, এতটুকুই জানি, এর বেশি জানি না। তবে আশায় রইলাম কবে এই সিটি কর্পোরেশনের আওতায় দিন এই কাজগুলো হবে, ড্রেনগুলো হবে, একটু পানি মুক্ত এলাকায় যদি থাকতে পারি। তবে আল্লাহ তাআলার অসীম মেহরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অসীম কৃতজ্ঞতা জানাই। এবং আল্লাহ তাআলার বান্দার প্রতি যে একটা দয়া ছিল, তো আল্লাহ তাআলা দয়া করছে, বৃষ্টিটা দিছে। যে পানি বড় কিছু না, পানি একদিন হয়তো দুদিন থাকবো, কিন্তু গরম থেকে তো বাঁচা গেল। অবশেষে আল্লাহ তাআলা আমাদের প্রতি নেয়ামত, এবং আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়েছে। যাক, ভালোই হয়েছে, সমস্যা নাই। এই যে দেখেন, পুরোটা রাস্তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি বেশি বেশি কইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন।